কাদের জিলানীর মা ঘরের মধ্যে থেকে কয় ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। মহিলা প্যান্ডেল আছে নাকি? দুইটা। ও মা চাষিরা শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কার সামনে যায় না? জোরে কোন? পুরুষের সামনে যায় না। আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না, ঠিক কিনা? আগামীকাল ঈদ, আজকে লাস্ট বাজার। আমরা দুই বুড়া একটা পাঞ্জাবির কাপড় কিনবো, কোন দোকানে ঢোকার ক্ষমতা আছে? কাদের অত্যাচারে? মাসাসিরা বেচার হয় না। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে। আমি মেয়েদের শত্রু হয়ে আসছি নাকি? ছেলেকে ওলি বানাইতে গেলে আগে মা ওলি হওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? কে আপনি? বলে আমি আপনার ছেলের উস্তাদ। কেন এসেছেন? বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। বলে উস্তাদ যে ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় জীবনে যায় না। তাহলে মুখস্থ হলো কি করে? বলে উস্তাদ জি, মহিলারা শুনতেছে নাকি আল্লাহই জানে। 20,000 লোক পুরুষ লোক যদি এক জায়গায় হয়, এক নিরিখে ওয়াজ শুনে, আর 50টা মহিলা হলে কয় ও বউ কোনে ছিলি? এই জন্য বলি মা, এত দূর থেকে বক্তা এনেছো, খবরদার কয়টা কথা শুনে বাড়ি যায় ঘুমাও গা। মনে মনে চিন্তা করো না কোন দিক দিয়ে জীবনটা পরিচালনা করবা। বলে মা মাদ্রাসায় যাই নাই, তাহলে কেমনে মুখস্থ হলো? উস্তাদ জি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, এক পারা মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। এরকম মহিলা তো প্যান্ডেলে গাদি আসেনি। এক পারা কোরআন শরীফ পড়াইয়ে ছেলে মুখস্থ শোনাইয়ে ছেলেকে ঘুম পড়াইছে। আচ্ছা, আমাদের মা চাষিরা জীবনে কি সূরা ফাতিহা পড়াইয়ে ঘুম পড়াইছে? আলহামদুলিল্লাহ আব্বা ঘুমা আর রহমানির রহিম দেখেছেন? আমাদের মারা ছেলে ঘুম পড়াইয়া গাডুম বাগাডুম এরকম করে না? তারপরেও যদি ছেলে ঘুম না পড়ে, মা কি বলে জানেন? ছেলেরে জানলার দিকে তাকায় দেখ, দুইটা ভূত দেখা যায়। এটা কি সত্যি না মিথ্যে? তারপরেও যখন ছেলে না ঘুমাই, মা বলে আমাদের রান্নাঘরের পিছনে 2 দিন ধরে 2টা বাঘ ঘোরাঘুরি করে। আসলে কি বাঘ ঘোরাঘুরি করে? মা চাষিরা সন্তানের সাথে যে মা এত ধরনের বাটপারি করে গো মা, সেই সন্তান কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আজকে সব ওয়াজ করবো আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দাদ আলফে সানি, 4 তরিকার পীরের ওয়াজটা করব। তারপরে ওয়াজ ধরবো যুবকদের। সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, কি দিবস? আহা, লালন শাহ সেতুর উপরে দেখি জোড়ায় জোড়ায় বসা। কবে? একেবারে জোড়ায় জোড়ায় বসা। তো একটা জোড়া মিলেনি, জোড়া পাই নাই। তোমার ব্রিজের মধ্যে মাথা দিয়ে কয় মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই। আমি সালা তো 14 গোষ্ঠী জাহান্নামী। মুসলমানের গান নাই? মুসলমানের গান নাই? মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। এসব গান তোমার মুখের থেকে উঠে গেল, ইহুদি নাসারার গান তোমার কলবের ভিতরে ঢুকে পড়ল। যুবকরা, তারপরে মাহফিলে তুমি যে আসতে চাচ্ছ না, জিলাফির দোকানে ভিড় লাগাইছো, এটা তুমি মনে করো না আল্লাহ তাআলা তোমাকে মাহফিলে প্রবেশ করাবে না। ভাইয়ের আমার, একটা তরিকা হলো, কোন তরিকা? আব্দুল কাদের জিলানী। আচ্ছা, হজ করেছেন কারা বলেন তো? একটু হাতখান তোলেন তো যারা হজ করেছেন। সুবহানাল্লাহ। মেলা আমি একবার না 2 বার না, আপনাদের দোয়ার বরকতে আমি 10 বার কাবা জিয়ারত করেছি।
গত রমজান মাস ফুল আমার দয়ার নবীর কাছে আমি কাটিয়েছি, শুধু চোখের পানি ফেলতাম, নবী গো কিয়ামতের মাঠে তুমি যেন মুখটা ফিরাই রাখো না। কান্তা যারা হজ করেছেন তারা মসজিদে কুবার নাম শুনেছেন নিশ্চয়, শুনছেন না? মসজিদে ভালো করে শোনেন হাজী ভাইরা, এই মসজিদে কুবা হলো আমার দয়ার নবীর নিজ হাতে তৈরি করা মসজিদ। সুবহানাল্লাহ। এই জায়গাটা ছিল এক ইহুদির, নবীজি নিয়াত করেছেন এই জায়গায় মসজিদ বানাবেন। ইহুদির কাছে গেছে, ইহুদির কাছে যাই বলছে জমিটার দাম নেবেন কত, আমি নিয়াত করেছি এখানে মসজিদ বানানো। ইহুদি বেয়াদবি ভাষা ব্যবহার করেছে, যান টাকার গরম দেখায় না, যান। নবীজি চলে আসলেন, মুখটা বড় বেজার, চুপ করে বসে আছে, মুখটা বেজার। লোকটা আমাকে ধমক দিল। এমন সময় হযরত ওমর আবু বকর হাজির। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়ার নবী গো, আপনার মুখটা বেজার দেখছি কেন বলেন তো? ইয়া রাসূলুল্লাহ, আমরা সব জিনিস সহ্য করতে পারি, আমার দয়ার নবীজির মুখ বেজার হোক এটা আমরা মেনে নিতে পারি না। নবীজি বলেন, আবু বকর ওমর, তাহলে শোনো, ওই জায়গাটায় আমি একটা মসজিদ বানাবো। ইহুদির কাছে গেলাম, ইহুদি আমাকে ধমক দিয়ে বলল টাকার গরম দেখায়েন না। আপনি থাকেন দেখছি। হযরত ওমর হযরত আবু বকর গেলেন, এই তো জমির দাম লিবি কত, টাকার গরম দেখাইছেন। হযরত আবু বকর ওমর পারলেন না, দৌড়ে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লোকটা একটু তেরা টাইপের আছে। ওনারা ঘরে চলে গেলেন, নবীজি চুপচাপ বসে মুখটা বেজার করে বসে আছেন। তাহলে কি এই জায়গায় মসজিদ তোলা হবে না? আমার নবী নিয়াত করলে সেই নিয়াত আল্লাহ তাআলা পুরা করেন কি করেন না? আর একবার বলেন। এমন সময় হযরত উসমান গনি হাজির। হুজুর, আপনার মুখটা বেজার কেন? বলতে যাই চোখের পানি ঝরে গেছে। বলে, বলেন তো কি হয়েছে? বলে, উসমান, ওই জায়গায় আমি একটা নিয়াত করেছি মসজিদ বানাবো, তো এই লোকটা আবু বকর উমরকেও বলে তাড়াইছে, আমাকেও ধমক দিয়েছে। তাই নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আমি উসমান ব্যবসা করি? বলে, হ্যাঁ জানি। 1 মাস 20 দিন 25 দিন আমি মুকামে থাকি, মাল কিনে বেড়াই। মুকাম থেকে যখন বাড়ি আসি, খোদার কসম নবী গো, মুকাম থেকে বাড়ি এসে আমি উসমান বাড়িতে যাই না। আমি উসমান বাড়িতে যাই না, সর্বপ্রথম আগে আপনার চেহারা না দেখা পর্যন্ত আমি উসমান ঘরে যাই না। বিনা ওযুতে টাচ করা যাবে না কাদের কিতাব? নাম বলেন, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছেলেরা কোরআন শরীফ পড়ে রেহেল কাঠ, নাকি কি কাঠ? রেহেল কাঠ যদি একটা জায়গায় পড়ে থাকে, বুকে হাত দিয়ে বলেন কেউ পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবে? কারণ কি? রেহেল কাঠ যতই কমা কাঠ দিয়ে বানানো হোক না কেন, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের কিতাবের সাথে ওই রেহেল কাঠ টাচ খেয়ে পবিত্র হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমাদের, তার নাম হলো কোরআন। আশেপাশে গোরস্থান আছে না? সব জাতিকে ডাকেন, এই তোদের কিতাব নিয়ে আয়। 1 মাস ব্যাপী আমাদের গোরস্থানে তোদের কিতাব খতম করবি, যা খাইতে চাবি আমরা সবাই খাওয়াবো। 1 মাস ব্যাপী যদি তাম পৃথিবীর জাতির কিতাব খতম পড়া হয়, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? জোরে কম, রাস্তা ভুল হয়ে কি যাতা কষ্ট, একটু জোরে কম। আর আমাদের কিতাব 1 মাস ব্যাপী খতম পড়া দরকার নাই। গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম। নেকি শুরু হয়ে গেছে। একটা অক্ষরে কটা? বলেন আলহামদুলিল্লাহ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম।
গোরস্থানবাসী নেকি পাইল কয়টা? আর এদিক ওদিকে তাকানোর দরকার নাই। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, এমনই শ্রেষ্ঠ কিতাব। বলুন আলহামদুলিল্লাহ। এই যে একটা ছেলে পাগড়ি দিলেন না, ছেলেটার নাম কি? ইব্রাহিম। কিয়ামতের মাঠে সবাইকে ডাকা হবে, চেয়ারম্যান আসো গমসুদের হিসাব দাও, এমপি আসো ব্যাংকের টাকার হিসাব দাও, মন্ত্রী আসো হিসাব দাও। আবার হাফেজ ইব্রাহিমকেও ডাকা হবে। হবে কি হবে না? সবাইকে ডাকবে না? আসো বক্তা, কমিটির কাছ থেকে টাকা নিয়ে তুমি বক্তা যাও নাই, কমিটির ভিতরে বিশাল ঝামেলা হয়ে মাদ্রাসার কিছু ক্ষতি হয়েছে। সবাইকে ডাকবে, হাফেজ ইব্রাহিমকে ডাকবে, তুমি যে পাগড়ি নীলা হাফেজ হয়েছ, দৌলতপুর নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে। বলে হ্যাঁ, এদিকে আসো। যে 30 পারা কোরআন বুকে করে টেনেছ, এই কথাগুলো রবি ঠাকুরের নয়, জগন্নাথ তারকনাথ ভোলানাথের কথা নয়, কবি নজরুলের কথা নয়, এই কথাগুলো সব আমি আল্লাহর কথা। বুকে করে টেনেছ, আমি আল্লাহ তোমার উপরে খুব খুব খুশি। খুশি হয়ে বলছি ইব্রাহিম, তুমি এখনই জাহান্নামে যাও। কোথায়? ইব্রাহিম চিন্তা করবে যে কাম সারল, মা বাপ নূরের টুপি পাবে।